নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালে আপনার সামনে যে বিভিন্ন অ্যাস্ট্রোলজি সম্পর্কে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি বাড়িতে বসে জানার জন্যে। প্রত্যেক ঘরে ঘরে এই সম্পর্কে জানা উচিত এবং নিজেদের ভাগ্য নিজেদের পরিবর্তন করতে হবে। ঈশ্বরের আশীর্বাদ 50 আর 50 নিজেকে টেনে আনতে হবে। কীভাবে? আমরা বাস্তবকে ঠিকঠাক গুছানো আর নিজের ঠিক সঠিক পথে পরিচালনা করা। অ্যাস্ট্রোলজির পদ্ধতি মোর ফার্স্ট যে আমি স্টোন বললাম আমার সব কিছু হবে এরকম কোনো ব্যাপার নয়। নিজেকে পরিচালিত হোক। অনেকের মাথায় কিছু বিভ্রান্তি, ভুল ডিরেকশন আসে, তার চলার পথে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে যায়। সেই অ্যাস্ট্রোলজির মধ্যে সেই সমস্যাগুলোকে সমাধান করা, আজ তাকে খুলে দেওয়া, দেখানো। জন্মকুণ্ডলী বিভিন্ন তত্ত্ব আমরা সময় তুলে ধরি, বাস্তু নিয়ে আমি আলোচনা করি এবং হস্তরেখা বিচার, বিভিন্ন মানুষের হাত দেখে আমার যারা ক্লায়েন্ট, সেই হাতের হরস্কোপ দেখে সে ব্যক্তি কি করে, তার ক্রিয়াকর্ম কি, কাজকর্ম কি, সেই ধরনের আমাদের হাতে নিয়ে সেই ফর্মুলাটা আমার সামনে তুলে ধরি যে আপনার হাতে এই রেখা আছে, অবশ্যই আপনার সেই জিনিসটা ঘটবে। আজ একটি বিষয় হলো যে ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরের সঙ্গে তার ইঙ্গিত, ঈশ্বরের আভাস পাওয়া সবার ভাগ্যে হয় না। আপনি কি পেতে পারেন ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের কানেকশন? কিভাবে বুঝবেন? নিজের হাতে যদি সেই রেখা থাকে, তেমনই আপনার জীবনে অবশ্যই ঈশ্বরের কানেকশন আসবে এবং আগাম ইঙ্গিত আপনি বুঝতে পারবেন কিছু ঘটার আগে। অনেকে বলে দাদা আমি কিছু ঘটার আগে বুঝতে পারি, কারণটা তার মধ্যে সেই শক্তিটা প্রয়োগ করে এবং ঈশ্বরকে দর্শন করার রেখা আমি দেখাবো। অনেকের হাতে আছে, সে নিজেই বুঝে না বা জানে না, সেই সম্পর্কে আমি আজ নতুন তত্ত্ব তুলে ধরবো। ঈশ্বর সাধনা, তার কিছু রেখা বা ঈশ্বরকে সামনে দর্শন করা বা কল্পনা করে তার কানেকশনকে শক্তি অনুভব করা, সেই সম্পর্কে নিজের হাতে সেই রেখা অবশ্যই দেখবেন। সেই তত্ত্বটা আমি আপনার সামনে জানাবো। লাস্ট পর্যন্ত দেখবেন। নতুন যারা সাবস্ক্রাইব করুন, প্রতিটা ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন। যে সমস্যাগুলো পড়ছেন তার প্রতিকার সম্পর্কে কিছু আমি সংখ্যা, জলের থেরাপি, কিছু গাছ বলে দিচ্ছি। কিন্তু স্টোন সবার ক্ষেত্রে সম্ভব নয় স্টোন ধারণ করা। যেমন কিছু যোগ আছে, আমি আগের ভিডিও দিয়েছিলাম রাজযোগকারী গ্রহ কাকে বলে বা রাজযোগ সৃষ্টি হয় কীভাবে। আমরা লগ্ন যেখানে হোক, সেই লগ্নের যে স্বামী আছে, যে গ্রহ, তাকে স্বামী বলা হয়। সে লগ্নপতি একাদশ ঘরে বসলে আর একাদশপতি দ্বিতীয় ঘরে বসলে ধনযোগ সৃষ্টি হয়। আমি অনেক কটা ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছি, দেখবেন। এবার রাজযোগ, ধনযোগ সব কিছু একই জিনিস। একটু ঘুরুন ফিরুন, নিজের হাতে মিলান যে আপনার রাজযোগ আছে কি না, সে ভিডিও দিয়েছি। আজ এই ভিডিওর মধ্যে জানো যে ঈশ্বরের কানেকশন, ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের সঙ্গে আপনার কতটা কাছাকাছি সম্পর্ক, কেন ঈশ্বর আপনার সহায় কতটা, বা জানতে পারবেন যে আপনার আগাম কোনো দুর্ঘটনা সামনে এসে গেছে। আপনার মধ্যে সামনে জানা বা নিজেই থেকে বুঝতে পারা, তার সেই হস্তরেখার মধ্যে আপনার করতলে সেই রেখা আছে। সেই রেখা সম্পর্কে আর পরিচয় করাবো, নিজেরা দেখবেন, অপরের জানার সুযোগ করে দেবে শেয়ার করে। দেখো একটি হাতে আমরা এই রেখাটা এঁকে থেকেছি, এটাকে বলা হয় আয়ু রেখা, এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা বা শিরোরেখা, এটাকে ভোগ রেখা বা হৃদয় রেখা। আমাদের আয়ু রেখা হলো, তার নাম জীবন রেখা বলা হয়, পিতৃরেখা বলা হয়। কারণ আয়ু রেখা থেকে বিচার করা হয় কত দিক সে বাঁচতে পারে বা কোন কোন বিপদ ঘটবে। আয়ু রেখা থেকে আবার জীবন রেখা কেন বলে, তার জীবন মানে কেমন কাটবে। যেমন আয়ু রেখা বাঙা হলে দাম্পত্য জীবনে সুখ আসে না, অনেকের ক্ষেত্রে বিয়ে হয়ে সংসার ভালো হয়নি। আয়ু রেখা কেন এইভাবে বিচার করা হয়? আয়ু রেখা বৃহস্পতি স্থান থেকে শুক্র স্থান পর্যন্ত ব্যারিকেড করে। শুক্র আমাদের জীবনের সুখদাতা, আর বৃহস্পতি হচ্ছে কি বিপদ থেকে রক্ষা করা, শিক্ষা, আর শুক্র হল ভোগ বিলাসী। তাই দুটো গুরু অনেকে না বুঝিয়ে বলে যে তোর গুরুবল ভালো, সবকিছু ঠিক হবে। গুরুবল বলতে অনেকে বোঝে কি, গুরুবল এক হচ্ছে বৃহস্পতি স্ট্রং
আর বৃহস্পতি খুব সুন্দর, বৃহস্পতির ক্ষেত্রে শুভ চিহ্ন, সেটাকে বলা হয় দেবগুরু বৃহস্পতি, গুরু বল ভালো। আরেকটা গুরুকে শুক্রাচার্য, শুক্র আমরা জীবনে ভালো থাকলে আমার সুখ শান্তি, শুক্র সুখদাতা। তেমনই আয়ুরেখা ঠিক বৃহস্পতি স্থান থেকে মণিবন্ধন পর্যন্ত আসে, শুক্র স্থান থেকে বেরিগেট করে, তার জীবন সুখী হয়। আর যে বিষয়টা হলো রেখা সম্পর্কে সবাই আমরা কম বেশি করে জেনেছি, কিন্তু মস্তিষ্ক রেখা বা শিরোরেখা বৃহস্পতি স্থান থেকে যদি আসে, দেবগুরু বৃহস্পতি, যার মধ্যে ঈশ্বর আরাধনার একটা কানেকশন থাকে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকে, তাই শিরোরেখা অনেকে দেখবে লক্ষ্য করতে হবে যে বৃহস্পতির যে মাউন্ট, এটাকে বলা হয় বৃহস্পতির স্থান। বৃহস্পতির স্থান হইতে আয়ুরেখা যুক্ত হয়ে যদি চন্দ্রের দিকে শিরোরেখাটা, চন্দ্রস্থান ঠিক এতটাই, এটাকে চন্দ্রস্থান হিসাবে গণনা করা হয়েছে। এই চন্দ্রস্থান, এই মস্তিষ্ক রেখা, এটাকে বলা শিরোরেখা, চন্দ্রস্থান গমন করেছে। সুগঠিত সুপ্রবাহিত রেখা চন্দ্রস্থান গমন করেছে। কোনো অশুভ চিহ্ন ওই চন্দ্রস্থানে থাকবে না, চন্দ্রস্থানটা থাকবে উঁচু গোলাকার, এবং মস্তিষ্ক যে শিরোরেখাটা সুগঠিত রেখা হবে, কোনো ভাঙা নয়, কাটা নয়, ছেদ নয়, তিল নয়, কোনো অশুভ চিহ্ন নয়। তাহলে সেই মস্তিষ্ক রেখা যদি বৃহস্পতি স্থান হইতে চন্দ্রস্থান গমন করে, আপনার মধ্যে একটা ঈশ্বরিক শক্তি বিরাজ করে সবসময়ের জন্য। অনেকের হরস্কোপে আমি দেখেছি বৃহস্পতি ও চন্দ্র নবম ভাবে বসে আছে, বা লগ্নে আছে, বা পঞ্চমে আছে। সেই জাতক জাতিকার তার মুখের ভাষা হলো কি, বুঝতে পারি দাদা, আমি কিছু ঘটার আগে আমি বুঝতে পারি। কেন গো? কারণ বৃহস্পতি চন্দ্রের কানেকশন। তেমনই আপনার হাতের মধ্যে জানতে পারবেন যে ওই শিরোরেখা, মস্তিষ্ক রেখা যদি চন্দ্রের দিকে স্ট্রেট ভাবে আসে, তাহলে আপনার ঈশ্বর দর্শনের রেখা ওটা। চন্দ্র আমাদের কি? চন্দ্র হলো মন, মানসিকতা। তার মনের মধ্যে সৃষ্টি হয় সবকিছু, মনকে আবিষ্কার করতে পারে। তেমনই তার মনের মধ্যে ইঙ্গিত দেবে যে আগামী দিন কি ঘটতে চলেছে। ঠিক মস্তিষ্ক থেকে, মানে মস্তিষ্ক রেখা এসে চন্দ্রস্থান গমন করা সুগঠিত রেখা, এবং সেই মস্তিষ্ক রেখা বৃহস্পতি স্থান থেকে আসতে হয়। যেমন আমি দেখাচ্ছি বৃহস্পতি স্থান থেকে, অনেক সময় অনেকটা নিচে থেকে আসে। বৃহস্পতি স্থান নিচে রাহু স্থান বলা হয়। ওই রাহু স্থান থেকে সে রেখা আসে, ওই রেখা কিন্তু ওই কার্যকরীটা দেবে না, কেন বৃহস্পতি স্থান ফার্স্ট, তারপর রাহু স্থান। তার বৃহস্পতি স্থান থেকে যদি মস্তিষ্ক রেখা ঠিক চন্দ্রস্থান গমন করে, আমরা জীবনে ঈশ্বর দর্শন বলা হয়। অবশ্য আবার সামনে আগামী দিন কি ঘটবে সেই ইঙ্গিত আপনার মধ্যে এসে যাবে, বা আপনি সামনের মধ্যে যে বিপদগুলো আপনাকে জানিয়ে দেবে। এটা হলো তার পূর্ব লক্ষণ। যাদের হরস্কোপের মধ্যে, মানে ছকের মধ্যে ঠিক বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে, বা 9 নম্বর ভাবে লগ্ন থেকে 9 নম্বর ঘর কোণে যান, ওখানে বৃহস্পতি আছে চন্দ্রযুক্ত হয়ে, বা পঞ্চম ঘরে আছে, বা লগ্নে বসে আছে, আপনার মধ্যে ঈশ্বরের কানেকশন বা ঈশ্বর দর্শন করা সামনের মধ্যে, বা আগাম ইঙ্গিত দিয়ে জানানো, অবশ্যই ঈশ্বর কানেকশন থাকবেই। তেমনই হাতের মধ্যে ঠিক বৃহস্পতি স্থান থেকে মস্তিষ্ক রেখা এসে চন্দ্রস্থানে গমন করলে আমরা জীবনে এটা প্রতিফলিত হবে। কারণ প্রচুর ক্লায়েন্টের হস্তরেখা বিচারে তার মুখের ভাষায় মিলিয়েছে, দেখেছি যে কারণটা কি। মূল কারণ হল চন্দ্র আমাদের মন, মস্তিষ্ক মানে ব্রেন, আর বৃহস্পতি স্থান থেকে আসা মানে বৃহস্পতির কানেকশন। সেই কারণে তারা ঈশ্বর দর্শন লাভ করে থাকে। সঠিক, যদি ওই মস্তিষ্ক রেখা বৃহস্পতি স্থান থেকে সোজা এসে মঙ্গলগামী হয়, এই রেখাটা চন্দ্রগামী হয়েছে, কিন্তু এটা এইখান থেকে স্ট্রেট মঙ্গলের সোজা আসে, এটা মঙ্গলের স্থান, তাহলে কিন্তু ঈশ্বরের যে কানেকশন থাকবে না। মঙ্গলগামী মানে বিশাল বুদ্ধিমান, সে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করতেই পারে। চন্দ্রের দিকে আসা সুগঠিত রেখা বৃহস্পতি স্থান থেকে পুরো, এটাকে বলা হয় ঈশ্বরের কানেকশন। আমি ছক বা হাত নিয়ে সিম্বলটা দেখালাম। আরেকটি রেখা দেখাবো, চন্দ্র থেকে ঠিক বুধগামী,
হলো দৈব রেখা। চন্দ্র থেকে বুধগামী কিভাবে যায় সেই রেখাটা দেখুন। এটা চন্দ্রস্থান। চন্দ্রস্থান হইতে কোনো একটি রেখা যদি এইভাবে চন্দ্র আকারে বুধের দিকে ধাবিত হয়, ঠিক বুধের দিকে ধাবিত হয়, চন্দ্র থেকে চন্দ্র আকারে রেখা বুধের দিকে ধাবিত হলে এটাকে বলা হয় দৈব রেখা। আর এই রেখা থাকলে সেই জাতক বা জাতিকা ঈশ্বর দর্শন লাভ করে এবং এদের মধ্যে ভাবুক চিন্তা আসে। এরা ভাবনা চিন্তার মধ্যে অনেক কিছু আবিষ্কার করতেও পারে। বুধ চন্দ্র থেকে কানেকশন, যেমন বৃহস্পতি থেকে দেখালাম, ঠিক চন্দ্র থেকে রেখা বুধের স্থান গমন করলে মঙ্গল স্থান ভেদ করে যখন বুধের দিকে যাবে ওই রেখাকে বলা হয় দৈব রেখা। তার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ দৈব রেখা বলা হয় এবং ওই রেখা থাকলে আগাম বিপদের ইঙ্গিত বুঝতে পারবে। তেমনি জন্ম ছকের মধ্যে কুণ্ডলিতে চন্দ্র বৃহস্পতির দৃষ্টি বিনিময় বা বৃহস্পতি চন্দ্র একত্রে ঠিক 9 নম্বর ঘরে বসে আছে, লগ্নে আছে বা পঞ্চম ঘরে আছে, আপনার মধ্যে এই কানেকশনগুলো আসবেই। আর যদি কারোর বাস্তব ভালো হয়, ঈশান কোণে ঠিক 45 ডিগ্রির মধ্যে যদি কোনো তুলসী মঞ্চ বা ফাঁকা জায়গা বা ঈশ্বরের মন্দির, ঠাকুরের মন্দির থাকে, তার মধ্যে ভাবলে অনেক কিছু বুঝতে পারবে, অজানা জিনিসকে জানতে পারবে। যদি হাতে ওই লেখা আছে, ঈশান কোণে বাথরুম আছে, আপনার কিন্তু ওই শক্তিটা প্রয়োগ হবে না কোনো দিনের জন্য। অনেকের আছে রবি লেখা আছে, চাকরি পায়নি, ভালো শিক্ষাগত যোগ্যতা করেছে কিন্তু হয়নি, কারণ পূর্ব দিক ড্যামেজ বাস্তুশাস্ত্র অনুযায়ী। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। এবার যদি অনেকের ওই শিরোরেখা মস্তিরেখা বৃহস্পতিগামী থেকে এসে চন্দ্রের দিকে ঢুলে পড়েছে, সে বৃহস্পতি স্থান থেকে এসছে না রাহু স্থান থেকে রেখাটা শুরু হয়েছে, এটাকে ভালো করে বুঝতে হবে। হস্তরেখা বিচারটা দেখতে গেলে খুঁটে দেখতে হবে যে রেখা তো নেমেছে আয়ুরেখা যুক্ত হয়ে, কিন্তু বৃহস্পতি স্থানের নিচের স্থানটা হলো রাহু স্থান বা নিম্ন মঙ্গল স্থান বলা হয়। ঠিক এই স্থানটা, এটা নিম্ন মঙ্গল স্থান। এইখান থেকে শুরু হলে আসলে কিন্তু হবে না, ঠিক বৃহস্পতি স্থান থেকে আয়ুরেখা যুক্ত হয়ে চন্দ্রগামী হলে ঈশ্বর দর্শন রেখা বলা হয়। আর ওই মস্তিষ্ক রেখার উপরে কোনো অশুভ চিহ্ন থাকবে না। আপনার জীবনে ঈশ্বর দর্শন হবে একদিন, বা আপনি বুঝতে পারছেন না যে আপনার পিছনে ঈশ্বর সবসময় আপনাকে রক্ষা করছে বিভিন্ন বিপদ থেকে, বা জানাচ্ছে সে এইটা ঘটতে চলেছে। আপনার বাস্তবের মধ্যে অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যার সম্মুখীন আমরা লড়াই করতে হচ্ছে। সেই লড়াইয়ের হাত থেকে বাঁচানোর জন্য ঈশ্বরের একটা দৈব শক্তি আপনার পিছনে সবসময় দিনে সাপোর্ট দিচ্ছে। আমরা কথার কথা অনেকে বলি তোর গুরুবল ভালো না, সব বিপদ থেকে বেঁচে যাবি, এটা কথার একটা ভাষা, কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজি অনুযায়ী সেই তত্ত্বটাকে সম্পূর্ণ ভেঙে ক্যালকুলেশন করতে হবে। চন্দ্র আমাদের মন, মস্তিষ্ক রেখা আমার ব্রেন, আর বৃহস্পতি স্থান হলো শিক্ষা। তার দেবতাদের যে আচার আচরণের টিচারিং করে যে বৃহস্পতি, তার কানেকশন থাকতেই হবে, তবে ঈশ্বরের কানেকশন, তার মধ্যে ভাবনা চিন্তা সঠিক, সেইগুলো আসবেই। আমি বলেছিলাম প্রতিটা ভিডিও একটা করে টোটকা জানাবো। যদি আজকের কোনো নেগেটিভ ভিডিও করিনি, একটা শুভ ভিডিও করলাম, তবে একটা শুভ টোটকা দেবো সবার জন্যে, করবেন। কিছু বাস্তব টিপস দিচ্ছি। আমরা বাস্তব যদি অনেক রকম সমস্যা আছে, কিছু বুঝতে পারছেন না, আমার ভিডিওগুলো ফলো করুন, বুঝতে পারবেন। কিছুটা বাড়ি এসে মন টেকছে না, অশান্তি ভোগ করছেন, লড়াই ঝগড়া লেগেই আছে, সেটা তো আমরা বাস্তব, সেই প্রভাবটা ফেলছে। সে রাহুর কানেকশন, মঙ্গলের কানেকশন, অশান্তি লেগে যায়। দক্ষিণ ও পশ্চিম, দক্ষিণের কর্নার বা দক্ষিণ দিক, এই দুটো ড্যামেজের জন্য অশান্তি লেগে থাকে। শান্তি ফেরানোর জন্য সবার জন্য বলছি, আরো অনেক কিছু তত্ত্ব আছে। ঈশান করে আগুন জ্বলছে, একটি ভালো তত্ত্ব দিচ্ছি। পলাশ গাছের ডালানো নিজের হাতের মাপে, একটু মোটা দেখে, ওং সং স শান্তি, ওং স সং শান্তি, সাদা কাগজের উপর লাল কালি লিখুন। লাল চেরি কাপড় দিয়ে ওই ডালটার উপর বাঁধিয়ে পেঁচিয়ে সুতো দিয়ে জড়িয়ে ঈশান করে
হয় তাকে বা এসব কোনো দিকে রেখে দিন, আপনার বাড়ির অনেকটা অশান্তি ভাব কাটতে বাধ্য হবে। এবং পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন। নমস্কার।